ডাক শুনেই গর্ত থেকে বেরিয়ে এসে হাত থেকে খাবার নিয়ে যায় ছোট্ট ইঁদুরগুলো। ইঁদুরের প্রতি ভালোবাসার এক বিরল দৃষ্টান্ত স্থাপন করলেন কামাল হোসেন। ঢাকার টিএসসি মোড়ের ঠিক পাশেই ফুটপাতে বসে দোকান দিয়ে জীবিকা নির্বাহ করেন তিনি। কঠিন এই জীবনে যেখানে নিজেকেই খেয়ে না খেয়ে থাকতে হয়, সেখানে একদল ইঁদুরকে খাবার খাওয়ান প্রতিদিন। কামালের ডাক শুনেই গর্ত থেকে বেরিয়ে এসে হাত থেকে খাবার নিয়ে যায় ছোট্ট ইঁদুরগুলো। কিন্তু কিভাবে ইঁদুরের ভাষা বুঝলেন তিনি? ইঁদুরগুলোই বা কিভাবে তার ডাকে সাড়া দেয়? কামাল হোসেন জানান, না খেয়ে থাকা ইঁদুরগুলোর কষ্ট দেখে একদিন তাদের মাঝে খাবার বিতরণ করেন তিনি। এরপর থেকে তার গলার আওয়াজ পেলেই গর্ত থেকে বের হয়ে আসে প্রাণীগুলো। ইঁদুরকে ডাক দেই, আহ 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 করে ডাকলে এসে পড়ে। হায় 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 হায়, এই ট্রেনিংটা অনেকদিন দেওয়ার পরে এই মানে তারা বুঝতে পারছে কি আমাকে ডাক দেয় বা খাওয়ার জন্য, এর জন্য এই আর কি এইভাবে ডাক। বছরের পর বছর ধরে ইঁদুরের প্রতি তার এই ভালোবাসার রসায়ন এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। অনেকেই তার দেখাদেখি পশু পাখির প্রতি ভালোবাসার হাত বাড়িয়ে দিচ্ছেন। কামাল হোসেন জানান, ভালোবাসা থাকলে যে কোনো প্রাণীকেই নিজের মনের কথা বোঝানো যায়। এই কাজ করে ব্যাপক আনন্দ পান বলেও জানান তিনি। এরা ভাষা বুঝে দেখি তারা আমার কাছে আসে না, তার যদি ওরা ভাষা না বুঝতো তাহলে ওরা আসতো না, কারণ আমার থেকে তারা ভয় ভীতু মানে এড়িয়ে গেছে, তাই জন্য তারা চলে আসে। ওই দূরে বসে ভালোবাসা জন্মালো। ওই যে আমি এখানে দোকানে বসে থাকতে দেখলাম ইঁদুর যে অনাথ, না খেয়ে থেকে দৌড়াদৌড়ি করে খাওয়ার জন্য অনেক পেরেশানি থাকি। তা আমি চিন্তা করলাম এরা খাওয়ার জন্য কেউ খাওয়ার দেয় না, অনেকেই খালি এদেরকে মারে। আর দুই এরা মানে শত্রুতা হয়েছে মানুষের প্রতি, মানুষরা এদেরকে মারতে চায়, কারণ ক্ষুধার জন্য সবাই পাগল বেকুল হয়ে যায়, কে না পাগল হয়। তো এই স্বাভাবিক একটু ক্ষুধার জন্য তাদেরকে মারে। তো কাজে চিন্তা করলাম যে সবাই যখন মারে আমি একটু আদর করি, যে খাওয়াতে পারি, এই স্থানীয় করতে পারি, এই আর কি খাওয়ানো। কামাল হোসেন বিশ্বাস করেন, পশু পাখিকে বিনা কারণে আঘাত করা একদমই ঠিক নয়। পশু পাখিকে তাদের মতো করে বাঁচতে দিলেই প্রকৃতি সুন্দর ও স্বাভাবিক থাকবে বলেও মনে করেন তিনি। প্রায় আমি জানতাম না এই অনুপ্রেরণা কেন হলো, কিন্তু হঠাৎ করে এখানে বসেছি, হঠাৎ করে কী জেনে মনে হয়ে দেখলাম ইঁদুরগুলি ছুটাছুটি লাফালে, তখন তো এক্সপিরিয়েন্স ইঁদুরগুলি লাফালে দেখি আমি একটা কিছু ব্যবস্থা করতে পারিনি ইঁদুরকে, ওই তখন থেকে অনুপ্রেরণা হলো। আর তো মানুষের কাছে ভালো লাগে কিনা তাও আমি জানি না, কিন্তু আমার কাছে ব্যক্তিগত ভালো লাগে। অনেকে মন্তব্য, ইঁদুর প্রাণী জাতি তো, অনেকে মন্তব্য খারাপ হইতে পারে, অনেকে অনেকে ভালো বলে, সামনে অনেকে ভালো বলতে পারে, আবার আগে পিছনে অনেক খারাপও বলতে পারে। আমি আমার ব্যক্তিগতভাবে আমি বলি, আমার নিজের ব্যক্তিগতভাবে বলি, আমি এদেরকে খাওয়াই, নিজে ব্যক্তিগতভাবে। অন্য সমাজ কী করবে না সেটা আমার দেখার বিষয়। আমারটা আমি যতটুকু করুণে পশু পাখি আমি এখান থেকে যদি খাওয়ার পর বাইরে যাই, সেখানে আমি তাদের জন্য একটু খাওয়া সংগ্রহ করবো। অনেকে যে কুকুর বিড়াল তারপর বিনা কারণে আঘাত করে বা মারা, এইগুলো আমি মারা অনেকে পছন্দ করি না, আর মারা ঠিক নয়। কারণ এটা আল্লাহর পক্ষে দিয়ে আল্লাহর তৈরি দান, এটা আল্লাহ পাকে বানাইছে, সৃষ্টি করেছে, ওরও সৃষ্টি করে আমারও সৃষ্টি। একমাত্র শক্তি মারার আল্লাহ পাকে মারতে পারে, কিন্তু আমার কিন্তু কোনো হাত নেই। তাহলে আমরা অনাথে মারা তো ঠিক নয়। আর একটা মানুষ আল্লাহ পাকে একটা আমাদেরকে মারতেও পারে, আবার তৈরি করতে পারবো, সেকেন্ডের মধ্যে বানাইতে পারবে। তা আল্লাহ পাকে সব কিছুই পারে, তা আমরা কিছুই পারি না, কেন আমরা মারবো? শক্তি প্রয়োগ করে তো আমাদের লাভ নেই।